হ্যালো স্টুডেন্টস, আমি সংহিতা। আশা করি তোমরা ভালো আছো। আমার এই চ্যানেলের সঙ্গে তোমরা কানেক্টেড থাকো। আমি চাই যে তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই আমি তোমাদের সঙ্গে আমার কানেকশানটা থাকুক। তাই জন্য তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই তোমরা কমেন্ট করো, লাইক করো। আজকে আমি তোমাদের সৌত্রান্তিক দর্শন নিয়ে আলোচনা করব। এর আগে আমি বৈভাষিক দর্শন নিয়ে আলোচনা করেছি এবং আজকে সৌত্রান্তিক দর্শন, যেটা বৌদ্ধ দর্শনের যারা প্রাচীনপন্থী তারা যে দুটো দর্শন, তারা হচ্ছে হিনজান এবং মহাযান দুটো সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছিল। এইবার এই হিনজানের মধ্যেই একটা হলো বৈভাষিক আর একটা হচ্ছে সৌত্রান্তিক। এবার দুটো সম্প্রদায় যখন সৃষ্টি হচ্ছে, বুঝতেই পারছো নিশ্চয়ই তাদের মধ্যে কোনো মত পার্থক্য আছে বলেই কিন্তু এই দুটো সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। বৈভাষিকরা বলা হয় বাহ্য প্রত্যক্ষবাদী আর সৌত্রান্তিকদের বলা হয় হচ্ছে বাহ্য অনুমেয়বাদী। এবার দুজনেই কিন্তু মনে করে যে আমাদের বাহ্য এবং আন্তর এই দুই প্রকার বস্তুই হচ্ছে সৎ বা অস্তিত্বশীল, এবং যেহেতু এদের অস্তিত্ব অতীত, বর্তমান, ভবিষ্যতে থাকে, তাই এদের মতবাদকে সর্বাস্তিবাদী বলে। এখানে বৈভাষিকের সঙ্গে সৌত্রান্তিকেরও মিল আছে। কিন্তু সৌত্রান্তিকদের কেন সৌত্রান্তিক নামটা বলা হয়েছে? এদের যে সমস্ত ভাষ্যগুলো রয়েছে, যেগুলোকে পিটক বা বিভাষা বলা হয়, সেই যে ভাষ্যগুলোর মধ্যে এরা যেটা সূত্র পিটক তার অনুগামী, সেই জন্য তার থেকেই হচ্ছে এই দর্শন সম্প্রদায়ের নাম হয়েছে সৌত্রান্তিক। যেমন বৈভাষিকের ক্ষেত্রে বলেছিলাম তারা অভিভাষা পিটকের অনুরাগী বা ভাষ্যের অনুরাগী, ঠিক এরা সূত্র পিটকের অনুরাগী, তাই জন্যই সৌত্রান্তিক। এবার বৌদ্ধ দর্শন পড়লেই জানা যায় বৌদ্ধ দর্শনে কি হয়, বলা হয় বস্তু মাত্র একটা ক্ষণে স্থায়ী থাকে, মানে যে ক্ষণে বস্তুটা উৎপন্ন হচ্ছে সেই ক্ষণে স্থায়ী থাকছে, ঠিক তার পরের ক্ষণে তোমার বস্তুটা থাকছে না, তখন তোমার হচ্ছে জ্ঞানটা তৈরি হচ্ছে। কিন্তু সেই জ্ঞান যখন তৈরি হচ্ছে তখন কিন্তু বস্তুটা বিনষ্ট হয়ে যাচ্ছে। তা কারণ কি, তারা হচ্ছে ক্ষণিকত্ববাদী, তাদের বলা হয় বৌদ্ধ দর্শনকে, মানে একটা ক্ষণের জন্যই বস্তু সৎ বা অস্তিত্বশীল থাকে। এইবার সৌত্রান্তিকদের কেন বাহ্য অনুমেয়বাদী বলা হচ্ছে? সৌত্রান্তিকরাও বৌদ্ধ দর্শনের অনুগামী, যেহেতু তারাও মনে করেন যে আমাদের ইন্দ্রিয়র সঙ্গে যখন বিষয় সন্নিকর্ষ হচ্ছে, তখন সেই বিষয় সন্নিকর্ষের সময় আমাদের একটা জ্ঞান উৎপন্ন হচ্ছে, সেই জ্ঞানটা কিন্তু পরক্ষণে থাকছে। কিন্তু যখন আমার সেই ঘটের সঙ্গে, ধরো আমার চোখের যখন সন্নিকর্ষ হচ্ছে, তখন ঘটটা থাকছে, চোখের সঙ্গে সন্নিকর্ষ হচ্ছে, কিন্তু তার পরক্ষণেই তোমার যখন ঘটের জ্ঞানটা হচ্ছে, এই পরক্ষণে কিন্তু তখন আর ঘটটা থাকছে না। এই কারণে সৌত্রান্তিকদের অনেক সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে। কারণ কি, যখন ঘট নেই অথচ ঘটের জ্ঞান হচ্ছে কি করে? তারা কি বলে, ওই যে ঘটের জ্ঞানটা হচ্ছে সেটার একটা আকার তোমার মনের মধ্যে থাকছে, তুমি সেটাকে অনুমান করে নিচ্ছ, এই জন্য এদের বাহ্য অনুমেয়বাদী বলা হয়। প্রত্যক্ষের মাধ্যমে তুমি কিন্তু জানতে পারছো না, কারণ তখন তো বিষয়টাই নেই, তোমার শুধু জ্ঞানটা আছে, তা তুমি তো বিষয়টাকে দেখতে পাচ্ছ না। সেই জন্য ওনারা বলেন যে জ্ঞানের যে আকারটা, সেটা কিন্তু অনুমানের মাধ্যমে আমরা জানতে পারি, তাই এদের মতবাদকে বলা হয় বাহ্য অনুমেয়বাদী। আর তাছাড়া বৈভাষিকদের সঙ্গে এদের কিন্তু আরও আর একটা দিকে পার্থক্য আছে, যে এরা বৈভাষিকরা আত্মচেতনাকে স্বীকার করেন না, কিন্তু এরা আত্মচেতনাকে স্বীকার করেন। মানে একটা প্রদীপ যখন জ্বলে তখন যেমন চারপাশটাকে আলোকিত করে, নিজেকেও আলোকিত করে। এরা সেইটাই মনে করে যে যখন জ্ঞানটা হয়, সেই জ্ঞান কিন্তু শুধু নিজের হয় না, আরও অনেকের জ্ঞান হয়, মানে নিজের আত্মজ্ঞানও যেমন হচ্ছে এবং পারিপার্শ্বিক সকলকেও জ্ঞান দেওয়া হচ্ছে, বিষয় সম্পর্কে যে জ্ঞানটা হচ্ছে। তা সেই জন্য এইখানেও কিন্তু সৌত্রান্তিক এবং বৈভাষিকদের মধ্যে পার্থক্য।
আবার কর্মবাদ এবং জন্মান্তরবাদের ক্ষেত্রে কিন্তু এরা দুজনেই একমত যে কর্মফলকেই এরা গুরুত্ব দিয়েছেন, এবং যে যেমন কর্ম করবে ভবিষ্যতে সে সেরকমই ফল লাভ করবে। যদি তুমি নিষ্কাম কর্ম করতে পারো তাহলে তোমার ভবিষ্যতে আর কর্মফল করতে হবে না, তাহলে তোমার জন্মগ্রহণ করতেও হবে না। এইভাবেই এরা কিন্তু অনেকটাই বৈভাষিক দর্শনের সঙ্গে মিল আছে, কিন্তু মেন দুই যে জায়গাটায় পার্থক্য, যে এরা বাহ্য অনুমেয়বাদী আর বৈভাষিক হচ্ছে বাহ্য প্রত্যক্ষবাদী। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।